বন্দী এক ইসরায়েলি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক যোদ্ধা। ওই যোদ্ধা নাকি তাকে বিয়ের আংটিও দিয়েছিলেন। গেল 25 এপ্রিল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওই তরুণী। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন মতে নোগা ওয়েস নামের ওই তরুণী হামাসের হাতে বন্দী ছিলেন। 50 দিন পর গেল বছরের নভেম্বরে বন্দী বিনিময়ের সময় তিনি মুক্তি পান। গেল বৃহস্পতিবার চ্যানেল 12 নামে এক ইসরায়েলি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন তিনি। জানান এক হামাস যোদ্ধা তার প্রেমে পড়েন, এরপর তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। নোগা বলেন, বন্দিত্বের 14তম দিন সেই হামাস যোদ্ধা আমাকে একটি বিয়ের আংটি দেয়। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমি তার সঙ্গেই থাকতাম। নোগা আরও বলেন, সেই হামাস যোদ্ধা আমাকে বলতেন, সবাইকে মুক্তি দেওয়া হবে, কিন্তু আপনি এখানে আমার সঙ্গেই থাকবেন এবং আমার সন্তানদের লালন পালন করবেন। গেল বছরের 7 অক্টোবর নোগার পাশাপাশি তার মা শিরিকেও বন্দী করে নিয়ে যায় হামাস যোদ্ধারা, কিন্তু মা ও মেয়েকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়। নোগা জানান, কয়েকদিন পর তাদের একত্র করা হয়। সাক্ষাৎকারে নোগা বলেন, এক হামাস সদস্য আমাকে বলেন তিনি নাকি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান। আমার মাকে আমার কাছে আনা হবে যাতে তিনি বিয়ের অনুমতি দেন। তিনি আরো বলেন, এরপর আরবদের পোশাকে এক নারীকে আমার কাছে আনা হয়। আমি চিনতে পারি তিনি আমার মা। আমি ভেবেছিলাম তারা তাকে মেরে ফেলেছে, কিন্তু না, তিনি বেঁচে রয়েছেন। নোগা জানান, হামাস যোদ্ধার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি। তিনি বলেন, তার প্রস্তাবে আমি হাসির ভান করেছিলাম মাত্র। মেয়ের সঙ্গে হামাস যোদ্ধার বিয়ের প্রস্তাবে রাজি হননি তার মাও। এরপর গেল বছরের 25 নভেম্বর ইসরায়েলের সঙ্গে এক যুদ্ধবিরতির চুক্তির আওতায় বন্দী বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস যোদ্ধারা। তাদের সঙ্গে নোগা ও তার মা শিরিকেও মুক্তি দেওয়া হয়। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।